পাখি এসে যেদিন করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাপড় দিয়ে, মরার পরে করবে কাফন সাদা কাপড় দিয়ে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি এসে যেদিন করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে, সব রয়ে যাবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ধন সম্পদ সব রয়ে যাবে, থেকে যাবে। আপনি আমি চলে যাব, কেউ সাথে আপন হয়ে যাবে না। কি বলেন ঠিক কিনা? কত মানুষ প্রবাস থেকে দেশে আসে ছুটিতে আনন্দ ফুর্তি রং তামসা করার জন্য। কি বলেন ঠিক না? মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। কত যুবক ভাই আছে বাড়িতে আইসা বিবাহ করে, আসার পথে অ্যাক্সিডেন্ট হয়, ডাকাতেই অ্যাক্সিডেন্টে মারা যায়, রাস্তায় মারা যায়, বাড়িতে বুঝতে পারে না। বাড়ি থেকে কত মানুষ হাসি মুখে রওনা করেছেন ছেলেকে, ভাইকে, নাতিকে ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে আগাইয়া বাড়িতে আনবেন, আর আল্লাহ পাকের লেখা, আল্লাহ পাকের খেলা, বাড়িতে ঢুকছেন লাশ হয়ে। এমন অনেক ঘটনা আছে। একই পরিবারের সবগুলো গেছেন হাসি খুশিতে বিদেশি লোক আগে আনার জন্য, আর সবাই একসাথে বাড়িতে লাশ হয়ে ঢুকছে। এরকম ঘটনা আছে না নাই? ও ভাই, কি নিয়ে আমরা বাহাদুরি করি বলেন না? কি নিয়ে বাহাদুরি? কিসের জন্য এত বাহাদুরি? কার জন্য এত খেলা, এত বাহাদুরি? চিন্তা কি একদিনও করছি? আপনার আমার জীবনের কোনো গ্যারান্টি নেই, এই জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। কোন সময় কোথায় জানি মৃত্যু হয়, গাড়িতে হয় না রাস্তায় হয়। কত মানুষ জমিনে হাল চাষ করতে যায়, ওইখানেও মৃত্যুবরণ করে। রাতে ঘুমাইছেন, ভাইরা বাবারা আমার, 3 বোন মিলে বাপের বাড়িতে গেছেন, 3 বোন মিলে বাপের বাড়িতে বেড়াইতে গেছেন। অনেক দিন পরে বাপের বাড়িতে গেছেন। বড় বোন, মেজ বোন, ছোট বোন 3 জনে যুক্তি করে, চল আজকে 3 বোনে একই খাটের মধ্যে ঘুমাবো, একই ল্যাপ কম্বলের নিচে ঘুমাবো। এরকম হয় কি হয় না? অনেক দিনের কথা, অনেক দিন পরে দেখা, একজন আরেকজনকে ছাইরা যাইতে চায় না। এত ভালোবাসা, এত মহব্বত, এত প্রেম ভালোবাসা। 3 বোন একই সাথে, একই রাতে, একই বিছানায়, একই ল্যাপ আর কম্বলের নিচে ঘুমায়। সারা রাত্র কাইটা গেল। মসজিদে মিনার থেকে আজান বের হয়ে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার, এক বোন ঘুম থেকে উঠলো, ছোট বোনও ঘুম থেকে উঠলো। আল্লাহু আকবার, বড় বোনকে ডাকতেছেন, বুবু ঘুম থেকে উঠো, নামাজের সময় হয়েছে, চলো না ফজরের নামাজটা আদায় করে নেই। আল্লাহু আকবার, নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজ পড়ে নেই। একজন আরেকজনকে ডাকাডাকি করে। মেজ বোন ছোট বোন বলেন, বুবু যেমন বয়স্ক মানুষ, ঘুমাইতেছেন, আরেকটু ঘুমাক, চলো না দুজনে মিলে নামাজ পড়ে নেই, সময় তো আছে।
কিছুক্ষণ পরে বুবুকে জাগাইয়া দেব। বুবু ঘুম থেকে উঠা নামাজ পড়ে নিবে। দুই বোনে মিল্লা নামাজ পড়লেন। নামাজের পরে অনেক সময় চলে গেল। ফজরের নামাজেরও একটা নির্দিষ্ট শেষ সময় আছে। শেষ সময় পর্যন্ত গেলে আল্লাহু আকবার বড় বোন নামাজ পড়তে পারবে না। মেজ বোন আর ছোট বোন বলতেছেন, এবার বুবুকে ঘুম থেকে উঠাও, যেই সময়টা আছে এই সময়ের ভিতরে বুবু নামাজ পড়তে পারবে, ঘুম থেকে তোলো। আল্লাহু আকবার। দুই বোন মিলে বড় বোনকে এরকম ডাকতেছেন, কোনো সারা শব্দ নাই, কোনো খবর নাই। আল্লাহু আকবার। দুই বোন মিলে বড় বোনের গায়ে হাত দিয়ে দেখেন শক্ত হয়ে গেছেন, কোনো খবর নাই। আল্লাহু আকবার। কম্বলার ল্যাপ উঠাইয়া দেখেন বুবু দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া চলে গেছেন। আল্লাহু আকবার। দুই বোন মিলে কাঁদতেছেন। দুই বোনের মাঝখানে বড় বোনকে শোয়াইলাম, তিন বোন একসাথে ঘুমাইলাম। কোন সময় বড় বোন চলে গেল খবর নাই, একটু টের পাইলাম না। পাশের কাছ থেকে পাশের লোকের রুহ নিয়ে চলে গেল, বন্ধুর কাছ থেকে বন্ধুর রুহ নিয়ে চলে গেল, মায়ের কাছ থেকে ছেলের রুহ নিয়ে চলে গেল, ছেলে মেয়ের কাছ থেকে মায়ের রুহ নিয়ে চলে গেল, কারো কোনো খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এত বাহাদুরি, এই জন্য এত বাহাদুরি। মানুষকে মানুষ মনে করি না, মানুষকে মানুষ মনেই করি না। কি অবস্থা হইল আমাদের দেখেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলেন বাবা। লা ইলাহা, লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগিবে মরণ বেলা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার বান্ধবেলা, সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগিবে সন্ধ্যাবেলা। অন্ধকার গহীন কবরে, অন্ধকার গহীন কবরে, থাকিব আমি একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবারা আমার, এই জন্য নেক আমল করে আপনার আমার কবরকে সাজাইয়া কবরে যেতে হবে। এই জন্য কবি কবিতার ভাষায় বলেন, ও জগতের মানুষেরা, দুনিয়ার ঘর সাজাও ইট পাথর সিমেন্ট বালি রড দিয়ে,
কত সুন্দর করে তোমার থাকার ঘর সাজাও, কত রং বেরঙের টাইলস লাগাও মুজাহিদ তরফ, কত সুন্দর করে রং লাগাও, কত সুন্দর জিনিস দিয়ে ঘর সাজাও, থাকার ঘর সাজাও। এক একটা খাটের দাম 1 লক্ষ টাকা, 80,000 টাকা আছে না নাই? আরে এক মহিলা থাকার খাট কিনছেন 60,000 টাকা দিয়ে। কয় হাজার? পুরুষে না মহিলায়? মহিলায় 60,000 টাকা দিয়ে খাট কিনছে। 1800 টাকা 2000 টাকা দিয়ে তো চকি কিনে। ঘুম হয় কি হয় না? এই মহিলা 60,000 টাকা দিয়ে খাট কিনছে। আচ্ছা ভালো কথা, কিন্তু খাট কিনছে সুদে টাকাই না। কি দিয়া? সুদ হালাল না হারাম? সুদে টাকাই না, খাট কিনছে। এই মহিলার দেখা দেখি আরেক মহিলা কিস্তিতে টাকাই না 60,000 টাকা দিয়ে খাট কিনছে। বান্ধবীর দেখা দেখি। এই এলাকায় নাও থাকতে পারে। কিস্তি থেকে টাকায় তুইলা ওই টাকা দিয়ে খাট কিনছে ঘুমানোর জন্য। আরেক মহিলা লাভে টাকাই না, যেটাকে আমরা সুদ বলি। লাভ আর সুদ একই জিনিস। লাভে সুদে টাকাই না, খাট কিনছেন 60,000 টাকা দিয়া। কি ভাই? 60,000 টাকা দিয়ে খাট কিনছেন থাকার জন্য, একটু সুন্দর দেখানোর জন্য। ঘরের শোভা ভালো হয়, ভালো দেখা যায়। মানুষ এসে বলবে যে না, ঘরের পরিবেশের সাথে খাটটা মানাইছে। বেয়ে আসলে কইবে যে না, আমার বেনে খাটটা খুব সুন্দর একটা খাট কিনছে। জামাই আসলে বলবেন আমার শাশুড়ি মনের মতো একটা জিনিস কিনছে। কি বলেন, ঠিক কিনা? এরকম আছে না নাই? এই জন্য কবি কবিতার ভাষায় জগতের মানুষকে জানাইতেছেন, হে জগতের মানুষ, তোমার ঘরকে দুনিয়াতে আরাম আয়েশের জন্য এত সুন্দর করে সাজাইলা। ও যেই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপন বলতে কেহ নাই, একা একা থাকতে হবে। কেউ আপন হয়ে কবরে যাবে না। ওই ঘরটাকে তুমি সাজাইয়া তোমার কবরে যাইও। এমন সন্তান জমিনে রাইখা যাইও যে সন্তান তোমার মৃত্যুর উপরে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর উপরে দোয়া করবে, দুরূদ শরীফ ইস্তেগফার পরে দোয়া করবে। ঘরের মধ্যে বৈশা কি ভাই উঠেন কে রে ভাই? হলুদ চাদর ভাই, শরীরটা ভালো লাগে না? কি কোন এত সময়? কিছু সময় না হইল। আপনাদের এলাকায় কি মানুষ না আরো আছে? কয় ভোটার এই মহল্লায়? কয় ঘর? আশেপাশে তো আলহামদুলিল্লাহ ঘর বাড়ি অনেক। মাহফিলের পরিবেশগুলো যদি এরকম হয়, কি জবাব দিবেন মালিকের কাছে? বলে কি জবাব দিবেন? দোকানে বৈশা কত বেহুদা সময় নষ্ট করতেছি, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছি। হযরত উলামায়ে কেরাম বছরে একবার আপনাদের মাঝে আসবেন। আমি অযোগ্য নালায়েক মানুষ, আমার পরে হযরত পীর সাহেব হুজুর বয়ান করবেন, সুন্দর বয়ান করবেন, শুনতে পারবেন। এক এক ফুলের এক এক গ্রান শুনতে পারবেন ইনশাআল্লাহ। জীবন পরিবর্তন হয়ে যাবে যদি আমলের নিয়তে বলার আর শোনার আমরা নিয়ত করি, যে যা বলা হবে, যা শোনা হবে, সকলে আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ বলেন। এই জন্য কবি কবিতার ভাষায় বলেন, তোমার 3.5 হাত মাটির ঘরটারে সাজাইয়া তুমি কবরে যাইও। কি দিয়া সাজাইবা? কবি কবিতার ভাষায় বলেন, দারে ফানি কি সাজাওয়াত পর না যা, অনেকি হোসে আপনা আসলি ঘর সাজা। 3.5 হাত ঘরটারে ফুল দিয়া সাজাইও, দুনিয়ার ফুল না, রং বেরঙের জিনিস দিয়া সাজাও। তোমার 3.5 হাত ঘরটারে সাজাইবা নামাজের আমল দিয়া, জিকিরের আমল দিয়া, তাসবির আমল দিয়া, দুরুদের আমল দিয়া, কোরআন তেলাওয়াতের জিকির দিয়া, তেলাওয়াত দিয়া, সমস্ত নেক আমল দিয়া কবরকে সাজাইয়া কবরে যাইবা। আল্লাহু আকবার।
আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন, বলেন আমিন। নেকা আমল দিয়া কবরকে সাজাইয়া কবরে যাইবা, আল্লাহু আকবার, কবরে শুইতে দেরি হবে। হে ভাইয়েরা বাবারা, রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাই, হে কাটারা পাড়া কালু প্রধান বাড়ির হে মা বোনেরা, মাইকের আওয়াজ যতটুক যায় সকল মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাই একজন মহিলা ছিলেন। রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাই দৈনিক 5 ওয়াক্ত নামাজ ছাড়াও, আল্লাহ পাকের বিধিবিধান ছাড়াও, আল্লাহ পাকের কিছু নির্দিষ্ট আমল ছাড়াও তিনি অতিরিক্ত প্রতিদিন 400 রাকাত নফল নামাজ পড়তেন। কয় রাকাত? জোরে কর। 400 রাকাত নফল নামাজ পড়তেন। আমরা মসজিদে গেলে আমাদের কোন সময় মসজিদ থেকে বের হব পাগল পারা হয়ে যায়, কি বলেন ঠিক না? মা বোনদের কথা বইলে তো লাভ নাই, খুব বিজি। বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় হয়, কিন্তু নামাজের জন্য বললে আর কুলায় না। এই সমস্যা, এই সমস্যা, এই অসুবিধা, ওই অসুবিধা, এভাবে হেলায় হেলায় সময়গুলা কাটাইতেছে। রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাই কত রাকাত নফল পড়তেন? প্রতিদিন 400 রাকাত নফল নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন, ফাঁকে 400 রাকাত নফল নামাজ পড়তেন। রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাই সম্বন্ধে কিতাবে লিখেন, 25 বছর বিছানার মধ্যে পিঠ লাগাইয়া রাতের বেলায় ঘুমায় নাই। কত বছর? 25 বছর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। রাতের বেলায় ঘুমের ঝংকার যখন আসতো জিকিরে বসতেন, নিজের চোখকে এইভাবে ধরতেন আর টিপতেন, টানতেন, পাতাগুলো টানতেন, নিজেকে ধিক্কার দিয়ে বলতেন, নিজেকে নিজে বলতেন, রাবেয়া জাগ না হায় জাগলে তো अफला की साय तले ये हशरत पे सोना पड़ेगा मिट्टी की साय तले। হে রাবিয়া, অল্প কিছু সময় তুমি রাতের বেলায় ঘুমাও না, পাগল পারা হয়ে যাও, ঘুমের জন্য পাগল, বিছানার জন্য পাগল, ল্যাপ কম্বল তোষকের জন্য, জাজিমের জন্য পাগল, আরামা গালিচার জন্য পাগল, আরামের বিছানার জন্য পাগল। রাবিয়া ঘুমের জন্য পাগল হইও না, তোমার মালিককে রাজি আর খুশি কইরা কবরে যাও। তোমার মৃত্যুর পরে তোমার মালিক তোমাকে এমন ঘুম পাড়াবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার কোনো ক্ষমতা শক্তি নাই তোমার ঘুম ভাঙতে পারে। রাবিয়া ঘুমায়ও না, ওই দিক দিয়ে কতদিন পিঠ লাগায়া ঘুমায় না, 25 বছর বিছানায় পিঠ লাগায়া ঘুমায় না, মালিকের জন্য পাগল পারা। রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাই পুরুষ না মহিলা? আপনাদের দেশে রাবিয়া পুরুষের নাম না মহিলার নাম? হে ভাইরা, রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাই সম্বন্ধে এক কিতাবই লিখছেন, রাবিয়া বসুরি রহমতুল্লাহ আলাইর আবেগ আল্লাহ পাকের সাথে এভাবে কথা বলতেছেন, হেরেমের সামনে বৈশা বলতেছেন, হে রব্বুল আলামিন, আপনি যদি আমি রাবিয়াকে মাফ না করেন, হাসরের মাঠে রাবিয়া তোমার সাথে কথা বলবে না। কেমন কথা, কেমন আবেগের কথা, কেমন হৃদয়ের কথা। রাবিয়াকে যদি মাফ না করেন তো রাবিয়া আপনার সাথে কথা বলবে না। আচ্ছা, আল্লাহ পাক যদি আমি যদি আল্লাহ পাকের সাথে কথা না বলি, আল্লাহ পাকের কোনো লস আছে? মনের আবেগ, দিলের কথা আল্লাহ আপনি যদি মাফ না করেন তো রাবিয়া আপনার সাথে কথা বলবে না। কেমন প্রেম আর ভালোবাসা হইলে এমন কথা বলতে পারে? আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই
কাবাগরের চৌকাটের মধ্যে নিজের কপালকে ঠোকরায় আর বাইরায়, এভাবে ঠোকরায় চৌকাটের মধ্যে, দরওয়াজার চৌকাটের মধ্যে কপাল বাইরাইতেছেন আর বলতেছেন, আল্লাহ সবাই আমাকে বড় ইমাম বইলা মানেন, ও আল্লাহ, আল্লাহ গো, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি যদি জাহান্নামী হই, মাওলা আমি কেমনি মুখ দেখাবো? এই জন্য আমি ইমাম আজম আবু হানিফাকে হাসরের মাঠে অন্ধ বানাইয়া উঠায়েন, সবাই আমারে দেখো, আমি যেন কাউরে দেখতে না পাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের চৌকাটের মধ্যে নিজের কপাল ঠোকরায় আর বাইরায় আর কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি আব্দুল কাদেরকে যদি আপনি মাফ না করেন, আমি যদি জাহান্নামী হই, হাসরের মাঠে আপনি আমাকে অন্ধ বানাইয়া উঠায়, যদি আমি জাহান্নামী হই, আমি মুখ দেখাইতে পারবো না। ওগো রব্বুল আলামিন, আমাকে সবাই দেখো, আমি যেন কাউরে দেখতে না পাই, এই জন্য হাসরের মাঠে আমারে অন্ধ বানাইয়া উঠায়। দুই এক রাকাত নামাজ আমাদের হইলে, কিছু আওবিন এস্টাক তাহাজ্জুদ পড়লে, জিকির আজকার করলে, অনেক ভাই বাবারা আছে এরকম ইমামের সাথে টক্কর নেয়, আছে না নাই? ইমামের সাথে টক্কর নেয়, দুই বেলা সকাল বিকাল কিছু তসবিহ, রাতের বেলায় দুই এক রাকাত তাহাজ্জুদ, আওবিন এস্টাক, এইভাবে বিভিন্ন কিছু নফল আমল আছে, এগুলা করে ইমামের সাথে টক্কর নেয়, জারি লয়। হুজুরা শেষ করে দিছে, হুজুরা শেষ করে দিছে, এরকম কিছু লোক আছে না নাই? ভাইরা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না, এখনো সময় আছে, ফিরে আসেন। একজন আলেম ছিলেন, বুজুর্গ, হযরত নানুপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখছেন, একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা ছিলেন, রাতের বেলায় স্বপ্নে দেখেন বিশাল এক কবরস্থান, কবরস্থানের মধ্যে অনেকগুলা কবর। আমাদের এই এলাকায় কবরস্থান আছে না নাই? মাটি দেই তো, কি বলেন? কত মানুষকে জিন্দেগিতে নিজের হাতে কবরে শোয়াইলাম। এখন আমরা প্রস্তুত, কোন সময় জানি আপনাকে আমাকে কবরে নিয়ে শোয়ায়। ভাইরা বাবারা, ওই আলেম, ওই বুজুর্গ স্বপ্নে দেখতেছেন বিশাল কবরস্থান, অনেকগুলা কবর, প্রতিটি কবরের মধ্যে জান্নাতের নেয়ামতে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিটি কবরে কি জান্নাতের নেয়ামত দিয়ে ভরা, ফল ফুলে ভরা, সাজানো গোজানো। নিজেরা নেক আমল করে নিজের কবরকে সাজাইয়া কবরে গেছেন, কিন্তু একটা কবর, যেই কবরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছেন, ওই কবরস্থানের মধ্যে যেই লোকটার কবরে জাহান্নামের আগুন জ্বলে, ওই লোকটা হাত গুলালাইরা বলতেছেন, নাড়াচাড়া করতেছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই বুজুর্গ, ওই আলেম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছেন স্বপ্নের মাধ্যমে, ভাই এই কবরস্থানে অনেক অসংখ্য মানুষের কবর, প্রতিটি কবরের মধ্যে জান্নাতের নেয়ামতে ভরা, প্রতিটি কবরের মধ্যে ফুলে ফুলে ভরা, প্রতিটি কবরের মধ্যে আরাম দিয়ে ভরা, নাজ নেয়ামতে ভরা। আপনার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আপনার কবরে আযাব আর শাস্তি কেন? আল্লাহু আকবার। ওই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আলেমকে বলতেছেন, কে গো আপনি? বলেন জবানার উমুক আলেম আমি। বলে আপনার কাছে বলি, আপনার কাছে মনের কথাটা বলি। আল্লাহু আকবার। দুনিয়াতে তেমন কোনো নেক আমল করে আমি দুনিয়া থেকে আসতে পারি নাই, যার কারণে মালিক দয়া করে আমার কবরের নাজ নেয়ামত দিয়ে ভরে দিবেন, জান্নাতের নেয়ামত আমার কবরে দিবেন, জান্নাতের আরাম আয়েশ আমাকে দিবেন। দুনিয়াতে এমন কোনো ছেলে সন্তান রেখে আসতে পারি নাই, এমন কোনো ছেলে মেয়েরা রেখে আসতে পারি নাই যারা আমার জন্য নেক আমল করে
আমার জন্য নেক আমল করে করে সব রেসানি করবে, যেগুলো আমার কবরের মধ্যে নাজাতের উসিলা হইতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আমি আমার কবরের জাহান্নামের জলে আল্লাহু আকবার। তবে আমার একটা মেয়ে আছে, আমার ছেলে তো নাই, একটা মেয়ে আছে। নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখা, হুজুরের কাছে বলতেছেন স্বপ্নের মাধ্যমে, ওই মৃত ব্যক্তি বলতেছেন, ও গো আল্লাহওয়ালা বান্দা, ও গো আলেম, আপনার কাছে মনের কথাটা বলি। আমার একটা মেয়ে আছে, মেয়েটা তো নেক আমল করেই না, কোনো সব রেসানি তো করেই না, নামাজ তো পড়েই না, দান সদাকাও করে না, কোরআন তেলাওয়াতও করে না, কোনো জিকির আজকার ওজিফা পাঠ করে না, কোনো দুরূদ শরীফও পড়ে না। আমার জন্য দুইটা হাত উঠাইয়া মালিকের দরবারে কানবেন, এই কাজটাও করে না। কিন্তু আমার মেয়েটা আরো গুনাহের কাজ বেশি করে, আমার মেয়েটা জিনার কাজ করে, ব্যভিচারী কাজ করে। এলাকার সকল যুবক সোনামণি ছেলেদেরকে আমার মেয়ে টাকার বিনিময়ে তারা দেহ ব্যবসা করতেছেন, আমার মেয়েটা এভাবে গুনার কাজ করতেছেন, যার কারণে আমি বাবার কবরে জাহান্নামের আযাব আরো চাপায়া দেওয়া হয়েছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আলেমের ঘুম ভেঙে গেল, স্বপ্নের মাধ্যমে ঠিকানা বলে দিলেন, আমার গ্রাম অমুক গ্রাম, আমার বাড়ি অমুক, বাড়ির পরিচয় এই, আমার নাম এই, ঠিকানা দিয়ে দিলেন। ঠিকানা নিয়ে চলে গেলেন। আলেম ঘুম থেকে উঠলেন, স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠা ফজরের নামাজটা পড়ে রওনা করলেন। ফজরের নামাজ পড়ে রওনা করলেন ওই মেয়ের তালাশে। কাটারাপাড়া বড় মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব হুজুর যদি সকালবেলায় উঠা দেউরায় আর তালাশ করে ওই জেনাবে বিচারিনী মহিলার বাড়িটা কোথায়, ঘর কোথায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন। প্রধান অতিথি সাহেব যে এসে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা হয়? কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ। ওই আলেম ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে রওনা করছেন। ওই জেনা বেবিচারিকারী যে মেয়ে, তার বাড়ির দিকে তালাশ করতেছেন, ওই মেয়েটার বাড়ি কোথায়। আপনাদের কাটারাপাড়ার বড় মসজিদের ইমাম সাহেব যদি সকালে উঠা মসজিদে জিজ্ঞেস করেন ওই জেনা বেবিচারিনী মহিলার বাড়ি কোথায়, আপনারা কি হুজুরের প্রতি খুশি হইবেন না বেজার হইবেন? ইমামতি হিসেবে রাখবেন, ইমাম হিসেবে? আরে বলে কি, আমাদের বড় মসজিদের ইমাম সাহেব হুজুর এটা জেনা বেবিচারিনী মহিলার তালাশ করে ঠিকানা বিশ্রায়। ব্যাপার কি সারছে? এই আমাদের ইমাম সাহেবরও মনে হয় জাদুও ধরছে। নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলেন, ভাইয়েরা বাজে মন্তব্য করো না। ওই মেয়েটার বাড়ি কোথায়, এই মেয়েটার ঠিকানা আমাকে বলো। মানুষের কাছে জিজ্ঞেস করেন, সবাই তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে, ঠাট্টা মস্কারার সাথে, বিদ্রুপের সাথে আল্লাহু আকবার বলতে না চাইলেও বলেন অমুক গ্রাম তার বাড়ি, এই গ্রামের পর আরেক গ্রাম, লোকে বলে এই গ্রাম থেকে আরেক গ্রাম। এভাবে যাইতেছেন, স্বপ্নের মাধ্যমে ঠিকানা নিয়ে রওনা করলেন। আল্লাহু আকবার। যাইতে যাইতে ওই মহিলার বাড়ির খবর পাইয়া ফেলল। আল্লাহু আকবার। গ্রাম পাইল, বাড়ি পাইল, বাড়ি অমুক, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, এরকম মেয়ের নাম এই, এই তার পরিচয়।
সবাই বলে, কেন আপনি একজন আলেম মানুষ হইয়া এই মেয়েটাকে কেন তালাশ করেন? জানাবে বেচারেনি, ওগো হুজুর, এই গ্রামের প্রতিটি যুবক, সোনালী যুবক ছেলেদেরকে শেষ করে ফেলাইছে, ধ্বংস করে ফেলাইছে। চেহারা দেখায়, বুক দেখায়, পিঠ দেখায়, পেট দেখায়, নিজের ঠোঁট দেখায়, মুচকি হাসি দেখায়, নিজের দেহ যৌবন দিয়া টাকার বিনিময়ে হাজারো হাজার যুবকদের জীবন নষ্ট করে ফেলাইছেন। এমন একটা মেয়ের সন্তান আপনি কেন চান? বলে, বলতে পারবো না, শুধু মেয়েটা কোথায় বলে দাও। গড় দেখাইয়া দিলেন, গড়ের কাছে গেলেন, গড়ের কাছে গিয়া দেখে দরওয়াজা বন্ধ, দরওয়াজা তালা দেওয়া। আল্লাহু আকবার, হুজুর চিন্তায় পড়ে গেলেন, এই মেয়েটার তালাশে আসলাম, মেয়েটাকে তো পাইতেছি না, কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? পাশের লোকদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহু আকবার, এই মেয়েটা কোথায়? একজন লোক বলতেছেন, এমন করলে কি হইব? তেলমল্ল করলে অতিথিগণ সম্মানের সাথে উপরে নিয়ে আসবে, সম্মানের সাথে উপরে নিয়ে আসেন, দাঁড়ায় না থেকে উপরে নিয়ে আসবেন। আপনারা একটু সামনে আগে বসেন। আপনাদের মনোযোগ আছে তো? এবার আলেম জিজ্ঞেস করেন, ভাই এই মেয়েটা কোথায়? বললেন, সারা রাত্র পরপুরুষের সঙ্গে আমোদ ফুর্তি কইরা, পরপুরুষের সাথে ফুর্তি কইরা, রং তামসা কইরা শত শত ছেলেদের জীবন নষ্ট করে, সারা রাত্র জেনা বেবিচারি করে। সকালে গেছেন নদীর মধ্যে গোসল করার জন্য, পানিতে গোসল করার জন্য। হুজুর এবার সাগরের দিকে দৌড়াইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহ পাকের মাহবুব বুজুর্গ বান্দা সাগরের কাছে যাইয়া দেখেন মেয়েটা তার বুক পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, কিছু দেহটা উপরে, মাথা উপরে, বাকিটা পানির নিচে। হুজুর পানির উপরে দাঁড়ায়া, পুকুরের দরিয়ার পারে দাঁড়ায়া ডাক দিছেন, মা, পানির নিচে তুমি গোসল করার পূর্বে আমার একটা কথা তুমি শোনো। হে মা, তোমার গুনাহের কারণে তোমার আব্বার কবরে জাহান্নামের আগুন জ্বলে, তোমার আব্বার কবরে বিষাক্ত সাপ আর বিচ্ছু দংশন করে। হে মা, এই গোসলটাই তুমি জীবনের শেষ গোসল মনে করে আমার কথাগুলো শুনে নাও, শুনে তুমি তওবা করো, গোসল করে তওবা করে পবিত্র হয়ে যাও, তোমার আব্বার জন্য দোয়া করো, সবর আসানি করো। মেয়েটা বলেন, হুজুর আমার কারণে আমার আব্বার কবরে জাহান্নামের আগুন জ্বলে কেন? বলে, তোমার গুনাহের কারণে পিতা মাতা যদি নেকামল করে যাইতে না পারে, সন্তানের নেকামলের কারণে, দোয়ার কারণে আব্বা আম্মার কবরে আযাবও আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে মা, এখন তুমি পানির মধ্যে আছো, সুবর্ণ সুযোগ, এই গোসলটাকে যদি তওবার নিয়তে গোসল করতে পারো, গোসলের পরে তুমি তওবা করে নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাও, মালিকের দরবারে কান্নাকাটি করো, তোমার আব্বার জন্য দোয়া করো, হতে পারে আল্লাহ তোমার আব্বাকে মাফ করে দিবেন। মেয়েটা নেক আমল তো দূরের কথা, তওবা তো দূরের কথা, অন্য কোনো নেক আমল তো দূরের কথা, তওবা দূরের কথা, গুনাহ ছাড়বে তো দূরের কথা, ঠাট্টা আর মস্করার সাথে, তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে নিজের হাতটাকে পানির ভিতরে ঢুকায়া এক মুষ্টি পানি হাতে নিয়া উপরে ছিটা দিয়ে বলতেছেন, নেন হুজুর নেন, আমার আব্বার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি আমার আব্বার জন্য পানিটা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হুজুর বারাক্রান্ত হৃদয়ে মন নিয়ে চলে গেলেন। মনের ভিতরে খুব কষ্ট আর যন্ত্রণা ব্যথা নিয়া, এটা কেমন মেয়ে, আব্বা আম্মার জন্য মনের মধ্যে কষ্ট আর ব্যথা পাবে তো দূরের কথা, মেয়েটা একটু ঘামানিয়ে দিল না, মাথা ঝাড়াও দিল না, কোনো চিন্তা পেরেশানি নেই, চিন্তা নাই। আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন জ্বলে, মেয়েটার কোনো টেনশন নাই। ঠাট্টা মস্করা কইরা পানির ভিতরে হাত ঢুকাইয়া পানি ছিটা দিয়া কয়, পানি বলে হাতিয়া দিছে, এত মস্করা করলো। মনের মধ্যে কষ্ট ব্যথা নিয়ে বাড়িতে চলে গেল। প্রতিদিনের মতো এশার নামাজের পরে আমল শেষ করে আল্লাহ পাকের মাহবুব বান্দা ওই আলেম আবার ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন ওই বিশাল কবরস্থান আবার সামনে আইসা যায়।
যেই কবরস্থানে প্রতিটি কবরে জান্নাতের নেয়ামতে ভরপুর ছিল, ফুলে ফুলে সুসজ্জিত ছিল, জান্নাতের আরামায়েশে ভরপুর ছিল, একটা কবরে জাহান্নামের আগুন জ্বলছিল, সাপ বিচ্ছু দিয়ে ভরপুর ছিল। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখেন, ওই আলেম লক্ষ্য করে দেখেন, যেই কবরে জাহান্নামের আগুন জ্বলছিল, ওই কবরটার মধ্যে জাহান্নামের আগুনের পরিবর্তে আল্লাহু আকবার ওই কবরের মধ্যে জান্নাতের নেয়ামত দিয়ে ভরপুর করা হয়েছে। নারায়ে তাকবীর। এবার আলেমের কৌতূহল জাগলো, কি ব্যাপার, এই মেয়েটা কোনো নেক আমল করলো না, নামাজ পড়লো না, গুনার কাম ছাড়লো না, তওবাও করলো না, জিকির আজকার ওজিফা করলো না, কোন দান সদকাও করলো না, কোন আমলের বিনিময়ে সে মাপ পাইল। এরকম একটু আশ্চর্য হওয়া হয় না? তখন এলহাম হইল, কে যেন ডাইকা বলতেছেন, চিন্তায় মগ্ন আলেম। আল্লাহু আকবার। মেয়েটা কোনো গুনার কাজ ছাড়লো না, নেক আমলও করলো না, কোরআন তেলাওয়াত করলো না, জিকির আজকার করলো না, কোনো দান সদাকা করলো না, কিন্তু তারপরেও মেয়েটার বাবার কবরে জাহান্নাম আযাব সরাইয়া দিয়া জান্নাতের নেয়ামত দিয়ে ভরপুর করে দেওয়া হইল। কোন আমলের বিনিময়ে হইল? এলহামের মাধ্যমে আওয়াজ আসলো, হ্যাঁ আমার বান্দা, তুমি শুনে নাও, এই মেয়েটা কোনো নেক আমল করে নাই সত্য, গুনার কাজও ছাড়ে নাই সত্য, কোরআন তেলাওয়াত করে নাই, তওবাও করে নাই, কোনো নেক আমল করে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে পানির ভিতরে হাত ঢুকাইয়া পানি উপরে ছিটাইয়া মারছে, বাবার জন্য বলে হাদিয়া দিছে। মেয়েটার কিছুই কবুল হয় নাই, কিছুই মঞ্জুর হয় নাই। মেয়েটা যখন পানি হাতে নিয়ে উপরে ছিটাইয়া মারছে, মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ পাক কোন উসিলায় কাকে মাফ করে দেয় বলা যায় না। আল্লাহু আকবার। এলহামের মাধ্যমে জানতে পারলেন, কে যেন ডাইকা বলতেছেন, মেয়েটা যখন পানি উপরে উঠাইয়া পানি যখন ছিটাইয়া মারছে, যেই জায়গার মধ্যে পানির ছিটাগুলো পড়ছে, ওই জায়গার মধ্যে, ওই শুকনো জায়গার মধ্যে আল্লাহু আকবার অনেক দিন পর্যন্ত আল্লাহু আকবার একটা পোকা এরকম মুখটা খুলিয়া হা করে বসে আছেন, পানির পিপাসায় কাতরাইতেছেন, পানির জন্য কাতরাইতেছেন, পানি পাইতেছে না। মেয়েটা যখন তুচ্ছ তাচ্ছিল্য করে পানি নিয়ে উপরে ছিটা মারছে, ওই এক ফোঁটা পানি যাইয়া ওই পিপাসার্থ পোকার মুখে যাইয়া পড়ছে। পোকাটা পানি পাইয়া মুখ বন্ধ করে দিয়া প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই পোকাটা তার জবান দিয়ে মালিককে ডাক দিয়া বলে, মালিক, যে আমার মুখে আমি পিপাসার্থ, আমার পানির পিপাসায় কলিজা ফাইটা যায়, যে আমার এই বিপদের সময়ে আমার মুখে পানি উঠাইয়া দিছেন, আল্লাহ তুমি তার বংশের কবরের আযাবগুলো মাফ করে দাও। একটা পোকার দোয়া আল্লাহ পাক কবুল করে কবরের আযাব মাফ করে দিলেন। আর ওই মেয়েটা যদি গুনার কাজ ছেড়ে দিত, নেক আমল করত, তওবা করত, জিকির আজকার করত, তাইলে বলেন তার আব্বা আম্মার জন্য যদি সে পড়ত, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা বান্দা তোর জবানে থাকতে দেরি, শেষে হইতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে দেরি করি না। একদিনের জন্য তো কবরে যেয়ে বলিনি, আব্বা আপনি কেমন আছেন? মুরাদনগরের এক মিলট ভাই ছিল, তার মার এমন অবস্থা, সারা শরীর খোসা পড়ে গেছে, চামড়া পুরা উঠে গেছে, দুর্গন্ধ। তো কে যেন বইলা দিছেন খতমে শিফা পড়ানোর জন্য, তো আইসা ধরছেন, তো খতমে শিফা পড়ায় আবার বইলা দিছেন, এটার দুইটা গুণ, হায়াত থাকলে বাঁচবে, আর না হয় মারা যাবে, এটা একটা স্পেশাল পাওয়ার। তো যাই হোক, আলেমদেরকে দাওয়াত দিয়া খতমে শেফা পড়াইছে। খতমে শেফা পড়াইয়া তার আম্মাকে পবিত্র করাইয়া দোয়াটা পড়ায়, পানি টানে তেল টেল যা আছে
ব্যবহার করাইয়া আইসা মাদ্রাসা কাঁদতে শুরু করছে। কাছে আইসা বলতেছেন, হুজুর আমি কাঁদেন কেন, ব্যাপার কি? হুজুর বলে যে এই দোয়া পড়াইলে বলে বাসে নাইলে মরে। আমি তো আমার মার অনেক দিন পর্যন্ত সেবা করতেছি, আমার মার শরীরের পিঠের নিচে কোনো চামড়া নাই, পলিথিন বিছানো, পলিথিনটা পর্যন্ত মায়ের চামড়ার সাথে লেগে গেছে। মার যে কত কষ্ট, কিন্তু আমার মায়ের যখন আমি সেবা করি এত দুর্গন্ধ, কেউ কাছে যায় না। আমি যখন সেবা করি আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়, আমি বড় আরাম পাই, আমি বড় সুখ শান্তি পাই। আবার নিয়ে আমার মা মারা যায়। মিলন ভাই এক ধরনের সিধা টাইপের লোক, মায়ের জন্য বলতেছেন। আমার মা নিয়ে আবার মারা যায়। আমি বললাম দুই গুণ, হয় থাকবেন, হায়াত থাকলে থাকবেন, না হয় আল্লাহ পাক কবুল করবেন। আপনি ধৈর্য ধারণ করেন, যদি আল্লাহ পাক হায়াত রেখে থাকেন তাহলে আপনার মা জীবিত হবেন ইনশাল্লাহ। হায়াত না থাকলে আল্লাহ যেন ইমানের সাথে কবুল করেন, আপনি সেই দোয়া করেন। মায়ের সেবা করে সুখ শান্তি আনন্দ বোধ করেন। আবার অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, মায়ের খবর নেন, আছে না নাই? ভাইরা, আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবো, রাজি আছি তো ইনশাল্লাহ?